নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের আমি পটল দিয়ে একটা নতুন রেসিপি করে দেখাবো। এই রেসিপিটা মোটামুটি তোমরা সবাই জানো। তো দেখো, পটলটাকে আমি ভালো করে খোসা ছাড়িয়ে দুপাশের মুখ কিন্তু আমি কেটে নিয়েছি, আর পরিষ্কার করে কিন্তু পটলগুলোকে আমি ধুয়েও নিয়েছি। তো চলো, এবার আমি একটা মশলা তৈরি করব। তার জন্য প্রথমে এখানে পরিমাণ মতন কাঁচা লঙ্কা আর কয়েক টুকরো আদা আর 1 চামচ চালমগজ দিয়ে আর সামান্য একটু জল দিয়ে একটা মিহি পেস্ট আমি বানিয়ে নেব। তারপর কড়াইতে আমি বেশ খানিকটা সর্ষের তেল গরম করে নেব। তেলটা আমি একবারেই দিয়েছি বেশি করে, পরে আর দেব না। তো তেলটাকে ভালো করে গরম করে নিয়ে সব পটলগুলোকে আমি এক এক করে দিয়ে দেব। আর দেব 1 চামচ মতন নুন। নুনটাকে দিয়ে পটলগুলোকে আমি একটু ভালো করে ভেজে নেব। তো দেখো, পটলটা কিন্তু আমার মোটামুটি ভাজা হয়ে গেছে, আর পটলটা কিন্তু আমি হলুদ ছাড়াই ভেজেছি। ভালো করে ভাজতে হবে পটলটা, তা না হলে ঠান্ডা হয়ে গেলে কিন্তু পটল কিন্তু শক্ত হয়ে যায়। তো পটলগুলো এবার আমি তেল ঝরিয়ে তুলে নেব। তো বন্ধুরা, তোমাদের পটল খেতে কার কার ভালো লাগে আমাকে একটু কমেন্ট করে জানিও। তো দেখো, পটলগুলো আমি সব তুলে নিয়েছি। এইবার ওই তেলের মধ্যেই আমি একটা শুকনো লঙ্কা আর 1 চামচ পাঁচফোড়ন ফোড়ন দিলাম, আর দিলাম 1 চামচ এখানে হিং। হিংটা দিয়ে যেই ভাজা ভাজা হয়ে যাবে, তখন যে মশলাটা আমি বেটেছিলাম সেই বাটা মশলাটা কিন্তু দিয়ে দেব। নিরামিষ তরকারিতে আমি একটু হিং দিয়েই থাকি, আমার খুব ভালোই লাগে। তো এবার দিলাম আমি মশলার বাটিটা ধুয়ে একটু জল, আর এখানে দিলাম আমি স্বাদ মতন চিনি আর সামান্য একটু নুন। যেহেতু নুনটা আমি আগেও দিয়েছিলাম, তাই এখানে এবার একটু কম করে দিলাম। তো মশলাটা দেখো আমার কষানো হয়ে গেছে। এবার এখানে দিলাম আমি 100 গ্রাম মতন ফ্যাটানো টক দই। আমি টক দইয়ের মধ্যে একটু জল দিয়ে ফেটিয়ে নিয়েছি। তো টক দইটাকে দিয়েও কিন্তু আমি 5 মিনিট মতন একটু কষিয়ে নেব। তারপর দেখো, এখানে ভেজে রাখা যে পটলগুলো, সেই সমস্ত পটলগুলোকে দিয়ে আমি আরও 5 মিনিট কিন্তু কষিয়ে নেব। তো দেখো বন্ধুরা, পটলটাকে দিয়েও কিন্তু আমার কষানো হয়ে গেছে। এবার এখানে দিলাম আমি ওই দইয়ের বাটিটা ধুয়ে 1 বাটি জল। জলটাকে দিয়ে আমি আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে 5 মিনিট মতন কিন্তু রান্না করে নেব। তো দেখো বন্ধুরা, 5 মিনিট পর আমার ঝোলটা ফুটে গেছে, আর কিন্তু পটলগুলোও আরও ভালো সেদ্ধ হয়ে গেছে। তো আমি আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ওপর থেকে দিলাম একটু ধনেপাতা কুচোনো। আমার ধনেপাতা কুচোনোটা বেশ ভালোই লাগে সব সবজিতে। তো তোমাদের কেমন লাগে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আর দিলাম ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল। তেলটাকে দেওয়ার পরে আমি আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে 5 মিনিট মতন রান্না করে নেব। বন্ধুরা, নিরামিষের দিনে এই রকম একটা পটলের রেসিপি যদি থাকে, তো দুপুরের খাবারটা কিন্তু জমে যাবে। তো দেখো, 5 মিনিট পর আমার কিন্তু ঝোলটা ফুটে গেছে। এবার এটাকে আমি একটা পাত্রে নামিয়ে নেব। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো আজকে আমার এই দই পটলের রেসিপিটা আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করে দিও। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না।